শুধু ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও ভারত নয়, ফিলিস্তিনের পক্ষে সোচ্চার কিছু দেশও ইসরায়েলের অস্ত্রের বড় যোগানদাতা। আল জাজিরার বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এ তালিকায় শীর্ষে রয়েছে চীন ও ব্রাজিল, আছে দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের নামও। গাজা গণহত্যার দায়ে অভিযুক্ত তেল আবিবকে 19% অস্ত্রের যোগান দিয়েছে ইউরোপও। জায়নবাদীদের নারকীয় আগ্রাসনে নিজ ভূমিতেই যেন পরবাসী ফিলিস্তিনিরা। 3 বছরে ইসরায়েলি হিংস্রতার বলি গাজার 70,000-এর বেশি মানুষ। অঞ্চলটির 70% ভূমি নিজেদের দখলে নিয়ে ক্ষান্ত হয়নি ইসরায়েল। জাতিগত নিধনে ব্যবহার করেছে প্রায় 1 লাখ টন ওজনের বিস্ফোরক ও বোমা। এমন তথ্যই উঠে এসেছে আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে। বলা হয়, গাজায় গণহত্যার দায়ে যখন আন্তর্জাতিক অপরাধ আদালত দোষী সাব্যস্ত করে ইসরায়েলকে, তখনও অস্ত্র দিয়ে পাশে ছিল 51টি দেশ, যেখানে আছে ফিলিস্তিনের মিত্রখ্যাত ব্রাজিল, চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের নাম। আর $886 মিলিয়ন মূল্যের এসব অস্ত্রের 91% এসেছে আন্তর্জাতিক বিচার আদালত ICJ-র রায়ের পর। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জানা গেছে 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর গেল 3 বছরে 2,500-এর বেশি অস্ত্রের চালান এসেছে ইসরায়েলে। এর মধ্যে ছিল গোলা বারুদ, বিস্ফোরক অস্ত্র, অস্ত্রের যন্ত্রাংশ এবং সাজোয়াজানের উপাদান। এ তালিকায় আরও আছে রোমানিয়া, তাইওয়ান এবং চেক প্রজাতন্ত্র। এছাড়া সম্মিলিতভাবে ইসরায়েলকে 19% অস্ত্রের যোগান দিয়েছে ইউরোপ। তবে তালিকায় থাকা 51টি দেশের মধ্যে 42% অস্ত্রের যোগান দিয়ে শীর্ষে রয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র, আর 26% সরবরাহ করে পরের অবস্থানে ভারত। আইন বিশেষজ্ঞদের মতে ICJ-র রায়ের পরও যেসব সরকার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে, তারা গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগের মুখে পড়তে পারে। আফরিন মৌ, নিউজ 24।